কুটুমদের জন্য রান্না হচ্ছে অনেক কিছুই। তো দেখো এই যে পাঁপড় ভেজে নিয়েছি, আর এই পাশে টমেটোর চাটনি করব, সেই জন্য টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে আর যা যা দিতে হয় সব আমি দিয়ে তাই চাটনিটা করে নেব। চাটনি হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছের মালাইকারি করে তারপরে আবার আলু বসিয়েছি, আলু ভাজি করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। তো রান্না করেছিলাম আজকে হচ্ছে মাংস। তো আজকের আমার থামলেন দেখে, টাইটেল দেখে বুঝেই গেছো যে বাড়িতে আসছে অনেকগুলো কুটুম। তো কারা আসছে কি সব বলবো, সঙ্গে থাকো। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি বিকালে, তখন বাজে 5:30, চলে এসেছি রান্নাঘরে। কারণ কুটুম আসবে সব রাতে, আসবে আমার শাশুড়ি, আমার জায়ের মা এসছে, আরও আমাদের অন্য আরও কুটুম যারা আছে বাড়ির সব বলে এসছি, তারা সব আসবে। তো আমি এখন চাটনিটা রান্না করব, তাই জিরে আর কালো জিরে একসঙ্গে দিয়ে, আমার কাছে পাঁচফোড়ন নেই তাই এইগুলো দিলাম, দিয়ে কিছু 4-5টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিলাম। টমেটোর চাটনি হবে, তো টমেটোর চাটনিটা আগে বসিয়ে দেবো। আর এর আগে দুপুরবেলা আমি জানো তো অনেক কিছু কাটাকুটি করে রেখেছি, আর দুপুরে মাংসটা রান্না করে রেখেছিলাম, তাই দিয়ে আমরা দুপুরে ভাত খেয়েছি। তো এই যে টমেটোর চাটনিটা টমেটোটা ঢেলে দিয়েছি, দিয়ে নুন দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কারণ টমেটোটা ভালো করে গলিয়ে নেব, তারপরে অন্য চিনি বা অন্য কিছু দেবো। আমসত্ত্ব দিয়ে করবো ভাবছিলাম, তো আমসত্ত্ব নেই, তো খেজুর দিয়েছিলাম, খেজুর দিয়ে করে নিয়েছি। আর এই যে ডিম সিদ্ধ, দুপুরবেলা ভাত খাওয়ার পরপরই ডিম সিদ্ধ বসিয়ে রেখেছিলাম অনেকগুলো, প্রায় 12-13টা ডিম। তো আমি এখন এই যে পাঁপড়ও ভেজে নিয়েছি, ডিম ভাজার আগে পাঁপড় ভেজে ওই তেলে ডিম ভাজছি। তো টমেটোগুলো কেটে রেখেছিলাম, দুপুরবেলায় কেটে রেখেছিলাম। আর এই যে টমেটো চাটনির জন্য আমি কাজু বাদাম কুচি কুচি করে রেখেছি, আর কিছু ডিম ভেজে নিচ্ছি, আর কিছু ডিম এই যে ভাজি করছি, কিছু ডিম এগুলো, আর কিছুটা রেখে দিয়েছি, কারণ অনেকগুলো ডিম তো একবারে ভাজলে ভালো করে ভাজা হবে না। আর এই ডিম ভাজতে ভাজতে তেল এসে মুখে পড়েছে, মুখে অনেকটা বড় দাগ হয়ে গেছে। আর এই পাশে দুপুরবেলা আমি অনেক কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম। এই যে এটা নারকোল ছিল 3টে, সেটা তোমাদের ভাইয়া কেটে দিয়েছিল, তো সেটাই আমি এখন করে নিচ্ছি, দুধ বার করে নিচ্ছি। তো এই যে টমেটো চাটনিটা দেখতে পাচ্ছ, টমেটো রান্না করছি আর তোমাদের সাথে সব কিছুই দেখাচ্ছি। তো টমেটোর এই যে চাটনির ভেতরে টমেটো গলে গেছে, গলে যাওয়ার পরে আমি আবার চিনি টিনি দিয়ে তারপরে ভালো করে নামিয়ে নিয়েছি। আর এই পাশে বসিয়ে দিয়েছি মালাইকারি, আর মালাইকারি হয়ে গেলে তারপরে আমি আলু ভাজি বসিয়ে দিয়েছি। কী বলো তো, ডিটেলসে দেখায়নি। এর আগে আমাদের ছেলে টেলে বা আমার ভাসুরের ছেলেরা এসে তারা খেয়ে চলে গেছে, তারপরে আবার শাশুড়ি শ্বশুর আর আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে টমেটোর চাটনি। আর এই যে আমরা দুপুরবেলা ওদেরকে খেতে দিয়েছি, ওরাও চলে যাওয়ার পরে আমি এখন আর তোমাদের ভাইয়া এখন বসেছি খেতে। তো ছিল অনেক কিছু, স্যালাড ছিল, আর চিংড়ি মাছের মালাইকারি ছিল, মাংস ছিল, তারপরে ঠান্ডা নিয়ে এসেছিলো এই, আর স্যালাড, পাঁপড়, তারপরে আলু ভাজি, আর আস্ত করে ডিম ভাজি একটা করে। তো যতটা পেরেছি জোগাড় করেছি। তো ওরা চলে যাওয়ার পরে আমার শাশুড়িদের খেতে দিয়েছিলাম, আমার জায়ের মা এসেছিলো,